এক গ্রামে হাশেম ও তার স্ত্রী বসবাস করত। তাদের অনেক অভাব ছিল, ঠিক মতো খাবার খেতে পারত না। একদিন, খাবার কিছু আছে বাসায়, অনেক ক্ষুধা লেগেছে। যা ছিল সব কিছুই রাতে রান্না করেছিলাম। বাসায় কিছুই নেই। কোনো কাজ কাম পাচ্ছি না, কি করব, কি খাব, এভাবে কি আর জীবন চলে? চিন্তা করো না, আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিবেন। আমি বের হই, দেখি কোনো কাজ পাই কিনা। সাবধানে যেও। আল্লাহ ভরসা। হাশেম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ হারুনের সাথে দেখা। কোথায় যাচ্ছ এভাবে? কি আর বলবো ভাই, বাসায় খাবার কিছুই নেই, অনেক অভাবে যাচ্ছে দিনরাত। এক কাজ করতে পারো। কি কাজ? তুমি কাদের সাহেবের সাথে দেখা করে সব খুলে বলো। অবশ্যই সে তোমাকে সাহায্য করবে। তিনি সবাইকে সাহায্য করেন। আচ্ছা, এখন গেলে পাবো কি তাকে? হ্যাঁ, সে এই সময় বাসায় থাকেন। তুমি যাও আর সব কথা তাকে বলো। আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হাশেম কাদের সাহেবের বাড়ি যেতে লাগলেন। কাদের সাহেব একজন এলাকার গণ্যমান্য ব্যক্তি। টাকা পয়সার কমতি নেই তার। হাশেম কাদের সাহেব এর বাড়িতে প্রবেশ করেন এবং সে ভিতরে গিয়ে দেখেন কাদের সাহেব বাড়িতেই আছেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো হাশেম? কি মনে করে আজ আমার বাসায়? চাচা, আসলে আমি আপনার কাছে এসেছি অনেক বিপদে পড়ে। ঘরে খাবার মতো কিছু নেই, কোনো কাজও পাচ্ছি না। এভাবে চলতে থাকলে না খেয়ে মারা যাব। তাই আপনার কাছে এসেছি, যদি কোনো কাজের ব্যবস্থা করেন দেন তাহলে অনেক উপকৃত হব। বড় মাঠের পাশে একটি চাষবাদের জমি আছে, আমি কিছু বীজ দিচ্ছি, তুমি সেখানে চাষ করো। ফলন হবার পরে তুমি অর্ধেক নিও আর আমাকে অর্ধেক দিও। আর কিছু চাল দিচ্ছি, সাথে করে নিয়ে যাও। কাল থেকে কাজ শুরু করে দিও তাহলে। অনেক অনেক ধন্যবাদ চাচা। আপনার এই সাহায্যের কথা আমি কখনো ভুলব না। তুমি যাও, আমি একটু বিশ্রাম নিব। এরপর হাশেম বীজ ও চালের বস্তা সাথে করে বাড়ির দিকে রওনা দেয়। বাসায় চাল ও বীজ দেখে মরিয়ম জিজ্ঞেস করেন, এগুলো কোথায় পেয়েছ? রাস্তায় হারুন এর সাথে দেখা। সে বলল মাতবর কাদের চাচার সাথে দেখা করে সব কিছু বলার জন্য। তার কাছে গিয়ে সব কিছু খুলে বলেছি। সেই সব কিছু দিয়েছে। আলহামদুলিল্লাহ। তোমাকে বলেছিলাম না, আল্লাহ একটা কিছু ঠিক ব্যবস্থা করে দিবেন। কিন্তু কিন্তু কি? বীজ যে দিয়েছেন, এগুলো কোথায় চাষ করবে? সে ব্যবস্থাও করে দিয়েছেন। কাদের চাচার বড় মাঠের পাশে চাচার চাষাবাদের জমি আছে, সেখানেই চাষ করতে বলেছেন। আচ্ছা, এখন লাউ গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে ভর্তা করি, খেয়ে নাও। কাল সকাল সকাল মাঠে চলে যেও। পরের দিন সকালবেলা হাশেম মাঠে চলে যায়। অনেক কষ্ট করে পুরো মাঠ সে একাই কোদাল দিয়ে কুপিয়ে চাষযোগ্য করেন। এরপর তাতে বীজ দেন। সব কিছু শেষ হলে 10 দিন পরে হাশেম যখন মাঠে আসে, এসে দেখে সব সবজি তরতাজা হয়ে গেছে। সে আল্লাহর কাছে শুকরিয়া করেন। আলহামদুলিল্লাহ, সব সবজি বড় হয়ে গেছে। এগুলো অর্ধেক মালিককে দিব আর অর্ধেক বাজারে বিক্রি করে দিয়ে বাড়ির জন্য খাবার কিনে নিয়ে যাব।